সর্বপ্রথম মহান পাক রব্বুল আলামিন, সেই মহান মহিমান্বিত মহান পাক রব্বুল আলামিনের নামটি স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব যারা না বানাইলে আমার মাওলায় তামাম জাহানি আসর মাকলুকাতের একটা বালুখানা সৃষ্টি করতই না। সেই দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূরের নবী আমার আল্লাহ বলে আমারও নবী, সেই হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মবরকের জন্য ভক্তি চম্মন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর পীর মাশায়েখ সবার প্রতি ভক্তি রেখে উপস্থিত যত মান্যগণ্য ব্যক্তি বর্গ রয়েছে তাদের সবার প্রতি সালাম রেখে আমি আসলে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সবার নাম আমার জানা নেই। আমি নতুন মানুষ, গানের জগতেও নতুন বলতেই চলে। আমার জন্য সবাই দোয়া করবে। আমি যেহেতু দাঁড়িয়ে গিয়েছি, এই আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি এইভাবে আমাকে মনে হয় খুব কম জায়গায় দেখেন আপনারা। আপনারা আসলে গান শোনার প্রেমিক এটা আমি জানি, কিন্তু আমি যেখানে এসেছি আমার কাছে একটা দাবি রয়ে গেছে, যেটা হলো বোন যেটা ভাইয়ের কাছে করে। হঠাৎ ফোন দিয়ে যদি আমাকে ভাই মন থেকে সে বইলা যদি একটা জিনিস আবদার কইরা বসে, একটা কথা বইলা ফলায়, আমি কি ভাই হয়ে সেটা না করতে পারবো? ভাই আপনাদের বিবেকে কি বলে? আমি সেই দিকটা লক্ষ্য করে আমার বোন যখন বলছে আপনার ভাগিনার জন্মদিন, আমার তো আজকে প্রোগ্রাম নেই, অনেকজনে কইতো প্রোগ্রাম আসছিল 2-3টা সব স্টেজ করে আইছি। আসলে আমার এগুলি কর স্বভাব নাই। আমি যেহেতু ফিরে আছি, আমি ভাগিনার জন্মদিনে না স্বীকার নেই, যেহেতু উপস্থিত হয়ে গেছি। আরো আমার শিল্পী বৃন্দ বোনেরা যারা রয়েছে তাদের সবার প্রতি সালাম রেখে পর্দার আড়ালে মা বোনেরা পর্দার বাউল গান শোনার জন্য জন্মদিনের উপলক্ষে এখানে উপস্থিত সেই মা বোনদের প্রতি সালাম রেখে আমি তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম রেখে একটা গান গায়ে ফেলে আমি গাইলি জলগুলা একটা গানের তো অনুরোধ করেই ফেলে, ওইটা পরেই গাই। আগে একটা নতুন লেখা গান করি। যে গানটা গাইবো আমার বোনে তো গায়ালে, আর সমস্যা নেই, আমি গাইবো বলি। আমার সম্মুখে যখন আমার নিজের লেখা গান শুনতে তখন নিজের কাছে কেমন লাগে? যারা গান লেখে, আপনাদের বন্ধু বান্ধব আছে না, ফ্রেন্ড সার্কেল আছে না, গীতিকার আছে না, শ্রদ্ধা পাবেন অনেক গীতিকার ভাই বন্ধু আছে না তাদের ফ্রেন্ড, তাদের জিজ্ঞাসা করে দেখেন যে তোর গান যদি কোনো শিল্পী গায় ভাই তোর কাছে কেমন লাগে রে? ওই বন্ধুর কাছে উনি যেই কথাটা বলবো সেই কথাটা আমিও বলতে চাই। সেই জায়গা থেকে আমি একটি প্রথম বিচ্ছেদ রেখে তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে, কিছু লোক আছে দেখবেন ডাইকা বারবার ডাইকা আপনার মনের মতো সাতটা নিয়ে সাইডে দিব বাবা। এখন যেই ব্যাপারে যেই ভাবে তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে,
আসলে এতগুলো শিল্পীর মাঝে গান গাওয়া